সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে পূর্ব সারিখালীর আরেকটি বাড়িতে এই যে কলমের উদ্দেশ্যে গাছগুলো ছাঁটাই করা হচ্ছে। উনি আমার একজন সিনিয়র ভাই, ওনার নাম হচ্ছে দিদার ভাই। উনি সারিখালী উচ্চ বিদ্যালয়ের 94 বেসের এসসি পরীক্ষার্থী ছিলেন। তো যাক, আজকে দেখতে পাচ্ছেন এই গাছগুলা এই যে কলমের উদ্দেশ্যে ছাঁটাই করা কাজ চলছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একাধিকবার আগে ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম দেখেন, যেটা আপনাদেরকে আমি মনে করি এই বিষয়টা আমি আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। দেখেন, আজকে ওই যে ভাবির সাথে কথা বলে দেখলাম এই যে পুকুরটা, দেখেন একটা পুকুর আছে, পুকুরের চতুর্পাশে এই যে আফ্রিকার জঙ্গলের মতো করে আর এই যে গাছগুলা দেখেন লাগানো আছে। আফ্রিকার জঙ্গলে যেরকম এই যে আলো পড়ে না, তো সেমভাবে আমাদের গ্রামের এই যে অনেকগুলা বাড়ি আছে, যে বাড়ি পুকুরগুলো আছে চতুর্পাশে এই যে হজবরল এই যে গাছগুলো লাগানোর কারণে দেখেন এই পুকুরটা পুরোটা এই যে গাছগুলো দখল করে বসে আছে। টোটালি কোনো মাছই হচ্ছে না। তাহলে একটা পুকুর থেকে যদি এই পুকুরে মাছই না হলো, তাহলে এই মাছ যদি আমাদেরকে বাজার থেকে কিনে খাইতে হয়, তাহলে এটা কেমন কথা হলো? তাহলে এই যে গাছগুলো এই ছাঁটাইয়ের মাধ্যমে দেখেন এই যে পুকুরটা সংস্কার করা সম্ভব। আমাদের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই যে পুকুর নাই। তাহলে সেই জায়গাতে আপনাদের সকলের সহযোগিতা আমি চাইবো। আপনারা যার অবস্থানে আছেন, এই কাজটা আমাকে করতেই হবে। উপায় নেই। আমাদের যদি হাজার হাজার বাড়ি, লক্ষ লক্ষ বাড়ির লক্ষ লক্ষ পুকুর এইভাবে অনাবাদি পড়ে আছে, হ্যাঁ, আজকে এই যে আধুনিক জমানায় এসে যদি এইভাবে এখন আমরা পুরো দুনিয়ায় এখন কোথায় যাচ্ছে, আর আমরা এখনও সেই মান্দাতার আমলের হিসাব নিয়ে আমরা বসে আছি। এখন আমাদের চোখের সামনে এইভাবে অবহেলায় এইভাবে একটা পুকুর পড়ে থাকবে, যেখানে আমরা মাছের কোনো এই যে মাছ নিতে পারবো না। এটা কেমন কথা হলো? তো সেই জায়গাতে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে অবস্থানে আছি, আমরা সকলে এই ব্যাপারে একটু সচেতন হই। আমরা সকলে এইভাবে এই পুকুরগুলো উদ্ধারের জন্য এই যে অপ্রয়োজনীয় গাছগুলো ছাঁটাইয়ের ব্যাপারে আমরা সবাই উদ্যোগী হই। তো সেইটা ছাঁটাই করতে গিয়ে অন্তত 10টা 20টা আমাদের যে আম গাছগুলো বের হয়ে আসছে, এই আম গাছগুলো আমরা কলমের আওতায় এনে বাকি এই যে অপ্রয়োজনীয় গাছগুলোকে আমরা যদি কাটার মাধ্যমে আমরা যদি পুকুরটা উদ্ধার করতে পারি, একটা পরিবারের সুন্দরভাবে যে মাছের চাহিদা, সেই চাহিদাটা ফুলফিল করা সম্ভব। তো সেই জায়গাতে সেই কার্যক্রমে আমাদের এই যে দুই ভাই দেখেন, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে নুননবী, ওনার নাম হচ্ছে মাস্টার। ওনারা বিভিন্ন জায়গাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন, ওনারা এই সহযোগিতা করছেন। ওনাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, ওনারা যেন আরও সুন্দরভাবে কাজগুলো করতে পারে। তো আপনারা সকলে সহযোগিতা চাচ্ছি, সকলের ভালো থাকেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটা কার্যক্রমে আপনাদের সকলের অংশগ্রহণ ভূমিকা আমি আশা করছি। তো যেভাবে আলহামদুলিল্লাহ যে সচেতনতাটুকু তৈরি হচ্ছে, আপনারা সকলে আরও বেশি সচেতন হবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এই যে সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই যে এই পুকুরগুলো এইভাবে এই যে একদম মানে এসে আসলে খুব দুঃখ নিয়ে বলতে হয়, এই ধরনের একটা পুকুর থাকবে, যে পুকুরটা এভাবে অনাবাদি অবস্থায় পড়ে থাকবে বছর পর বছর। এটা কি ভাই দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে? তো এই জন্য আল্লাহর রহমতে অনেকে শুরু করেছেন, অনেকে আজকে এই যে অনেকে পুকুর আমি মাছ চাষের আওতায় নিয়ে এসেছি। তো বাকি আপনারা যারা এখনও বাইরে আছেন, আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই আপনাদের সকলের এই পুকুরটা এভাবে জঞ্জাল মুক্ত হবে এবং এখান থেকে আপনারা যে মাছের চাহিদাটা ফুলফিল করবেন। তো সেই দিন আমি মনে করি আমার সফলতা, আপনাদের সফলতা। এবং আমি এই কাজটা আমি একা না, আপনাদের সকলকে নিয়ে আমি করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমি চাচ্ছি। তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।